আপনি আমার ভিডিও ক্লিক করছেন, তার মানে আপনার বাজার থেকে কিনে আনা নতুন কোনো কবুতর অথবা বাসায় থাকা পুরাতন কোনো কবুতর ঝিম মেরে এক কোনায় পড়ে আছে, খাবার খাওয়া বন্ধ করে দিছে, এমনকি চুনা পাতলা পায়খানা করতেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বমি পর্যন্ত করে ফেলতেছে। আমার সাথেও এরকম হয়েছে, এমনকি বর্তমানে আমি এই সমস্যাটার মধ্যেই আছি। একদম সহজ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমি আমার কবুতরকে অল্প টাকায় সুস্থ করে তুললাম, সেই বাস্তব প্রক্রিয়াটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি আপনার কবুতরকে কোনো ঝামেলা ছাড়াই পুরোপুরি সুস্থ করে ফেলতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আপনাকে এরকমই ইনফরমেটিভ ভিডিও উপহার দিব। প্রথমে আপনি এরকম একটা খাঁচা নেবেন এবং কবুতরকে অন্যান্য কবুতর থেকে আলাদা রাখবেন। এটা মাস্ট করবেন, কারণ কবুতর খুব সেনসিটিভ, এরা রোগ আক্রান্ত বেশি হয়। এখন কবুতরকে একটা ওষুধ দিতে হবে, ওষুধটা হচ্ছে রেনামাইসিন। আমার মনে হয় আপনারা অনেকেই এই রেনামাইসিনের সাথে পরিচিত। যে কোনো ফার্মেসিতে মাত্র 5 টাকায় একটা ওষুধ আপনারা পেয়ে যাবেন। এক পাতা সম্ভবত 45 থেকে 50 টাকা নিতে পারে। তবে পাতা কেনার আমাদের কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা একটা ওষুধ 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে 1 ভাগ কবুতরের মুখের ভিতর দিয়ে দিব, দিনে 2 বার, সকালে ও রাতে। এভাবে টানা 3 থেকে 5 দিন দিলেই ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আর আপনি যদি চান তাহলে ওর স্যালাইন পানির সঙ্গে মিশিয়ে কবুতরকে খাওয়াতে পারেন, এতে করে কবুতরের দুর্বলতা একটু কমবে। তবে প্রথম 2-1 দিন স্যালাইন না দেওয়াই ভালো, কারণ রেনামাইসিন মোটামুটি একটা পাওয়ারফুল ওষুধ। ওষুধের ভিতর স্যালাইন দিলে সমস্যা হতে পারে। এই কোর্সটা করানোর পর আপনাকে ছোট্ট একটা ভিটামিনস কোর্স করানো লাগবে, যার ফলে আপনার কবুতর আগের মতো সুস্থ ও চঞ্চল হয়ে উঠবে। আপনারা যদি ভিটামিন কোর্সের ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার মনে হয় না এর থেকে আর কোনো সহজ চিকিৎসা কবুতরের জন্য আছে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনার কবুতর যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পিজন পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। মানে যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, না হলে দরকার নাই। তবে এই ভিডিওটা একটা লাইক দেন, কারণ আপনি হয়তো 2-2.5 মিনিটের ভিডিও দেখেছেন, এই ভিডিওর পিছনে লুকিয়ে থাকা কষ্ট দেখেননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।